নমস্কার বন্ধুরা, আবারও আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই যে আজকে আমি ডিমের মশলা ভুজিয়া করে দেখাবো। তো আপনারা দেখে নিন কি কি উপকরণ লাগছে। এখানে 4টে ডিম নিয়েছি আমি। এখানে গুঁড়ো মশলা আছে কিছু, নুন, লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর গোলমরিচ গুঁড়ো। আর এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, টমেটো একটা বড় সাইজের, ধনেপাতা কুচি কিছুটা, আর 2টো লঙ্কা কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা। তো বন্ধুরা দেখুন আমি কিভাবে রেসিপিটা বানাই। চলুন আপনাদের রেসিপিটা দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি এখানে গ্যাস জ্বেলে নিয়েছি। এবারে আমি তেল দিয়ে দেবো কড়ায় পরিমাণ মতো। একটু বেশি করেই তেলটা দিতে হবে। তেলটা গরম হোক, তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। দেখুন বন্ধুরা তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজ কুচি করাগুলো দিয়ে দেবো এখানে। ভালো করে পেঁয়াজগুলো নেড়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসলেই আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেব। একটু ভাজা ভাজা হোক। দেখুন বন্ধুরা পেঁয়াজটা হালকা একটু লাল লাল হয়ে এসছে। এর থেকে বেশি ভাজবো না। এবারে টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এর মধ্যে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেব। একটু ফ্লেমটা মিডিয়াম করব। টমেটোগুলো নরম হয়ে গেলে তারপরে আমি মশলা দেব, গুঁড়ো মশলাগুলো দেব। টমেটোগুলো ভেজে নিই বন্ধুরা একসাথে। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুচিগুলো একসাথে ভালো করে ভেজে নিই। পেঁয়াজ, টমেটো, লঙ্কা একসাথে ভাজা ভাজা হয়ে গেছে ভালো করে। এবারে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। আপনাদের আগেই দেখিয়ে নিয়েছি। এখানে গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, গুঁড়ো আছে, এগুলো আমি দিয়ে দেবো। যদি আপনাদের বাড়িতে কোনো বাচ্চারা খায় তাহলে আপনারা কাশ্মীরি লঙ্কা দিতে পারেন ঝাল লঙ্কার বদলে, আর কাঁচা লঙ্কাটা আর কম দিতে পারেন, আর অল্প করে গোলমরিচ গুঁড়ো দিতে পারেন। ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব। বন্ধুরা এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে একটু এটা হলুদের গন্ধটা কেটে গেলে তারপরে ডিমগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে এই 4টে ডিম ঢেলে দেবো। একটু গ্যাসের ফ্লেমটা হাই করে নেব। তারপরে এগুলোকে ভালো করে নাড়তে থাকবো মশলার সাথে, যাতে পুরোপুরি মিশে যায়। এই সময় নাড়তে থাকতে হবে যাতে নিচেরটা লেগে না যায়। ভালো করে নেড়ে নিতে হবে।
বন্ধুরা দেখুন, এখানে ভালো করে মশলার সাথে ডিমটা, এবারে আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব। আপনারা তো বাড়িতে অনেক সময় এরকম ডিম ভুজিয়া করে খেয়েছেন, কিন্তু এরকম মশলা দিয়ে ভুর্জি করে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে খেতে। এটা আপনারা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন, আবার শুধুও খেতে পারেন স্ন্যাক্স টাইমে। ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ধনেপাতাটা একটু নরম হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ধনেপাতাটা ভালো করে নরম হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। একটু ভালো করে নেড়ে নিই। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবারে আমি এটাকে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। লাগছে এরমভাবে আপনারা বাড়িতেও বানিয়ে খেতে পারেন, লাগবে খেতে। আর রেসিপিটি ভালো লাগলে আমাকে কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।